খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই খাদিজা উনি অনেক বড় সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, অনেক অর্থ সম্পদ ছিল, অনেক কিছু ছিল তার। এবং ওনার নিয়ম ছিল, উনি টাকা পয়সা দিতেন, দেওয়ার পরে বলতেন বা বিভিন্ন মাল দিতেন যে সিরিয়াতে যাও, যে এগুলো বিক্রি করবা, বিক্রি করার পরে আবার পণ্য নিয়ে আসবা, এভাবে করে বিভিন্ন ব্যবসা করতেন। তো একজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো আছে সবগুলো বর্ণনা করলেন, যে তার এত এত গুণ, সে অনেক ভালো, এটা সেটা, এরকম বিভিন্ন গুণগুলো যখন বর্ণনা করলেন, সে ওই গুণে অভিভূত হয়ে আল্লাহ রাসূলকে বললেন যে আমি চাই যে তুমি আমার পক্ষ থেকে ব্যবসা করো, তুমি কি করবা? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে পাঠান। যখন সিরিয়াতে পাঠান, আল্লাহর রাসূলের সাথে আরেকজনকে দিয়ে দেন বিষয়গুলো তত্ত্বাবধান করার জন্য। যখন তারা সিরিয়া যেয়ে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ায় বসেন। বসার পরে এমন সময় দূর থেকে একজন দৌড়ে আসে, এক পাদ্রী দৌড়ে আসে, এসে বলতেছে যে ওই আল্লাহ রাসূলের সাথে যে আরেকজন ছিল তাকে জিজ্ঞেস করছে যে সে কে। তখন পরিচয় দিল সে তো মক্কা থেকে এসেছে, সে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত ব্যক্তি। তখন ওই পাদ্রী বলছে যে তুমি কি জানো তুমি কার সাথে চলছো? এই গাছটা হলো এমন গাছ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই গাছের নিচে একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছে, আর কেউ বসে নাই। এই লোক বসেছে মানে সে ভবিষ্যতে নবী হবে, এটা নিশ্চিত বিষয়। আল্লাহ রাসূল যে নবী হবেন, বিষয়গুলো এভাবে করে একের পর এক প্রমাণ হচ্ছে। এইভাবে করে তিনি ব্যবসার কাজ যখন সম্পন্ন করলেন, সম্পন্ন করে ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূলের সাথে যে আরেকজনকে দিয়েছেন, এখন সে এসে খাদিজাকে শোনাচ্ছে, আল্লাহ আপনি কেমন লোক পেয়েছেন, ও তো ব্যবসাতে এত পরিমাণ লাভ করেছে। আগের লোকেরা যেত, ব্যবসা করত, ব্যবসা শেষ করে চলে আসতো। আল্লাহ রাসূল পুঁজিকে দুইবার কাজে লাগিয়েছেন। প্রথম গিয়েছেন, ব্যবসা করেছেন, ব্যবসা করার পরে এখানে চলে আসলেই তো পারতেন, উনি আবার সেখান থেকে এমন কিছু পণ্য কিনেছেন যেগুলো এনে মক্কায় বিক্রি করা যাবে। সেখান থেকে মাল এনে আবার মক্কায় বিক্রি করলেন, তাহলে লাভ কয়বার হলো? দুইবার হলো। অন্যরা লাভ করে একবার, আল্লাহ রাসূল লাভ করলেন দুইবার। আবার যখন ওই ঘটনাগুলো শোনালেন, সব মিলিয়ে খাদিজা একেবারে অভিভূত হয়ে গেলেন। তিনি শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি প্রস্তাব করলেন যে আমি আপনার কাছে বিয়ে বসতে চাই, আপনি যদি প্রস্তুত থাকেন, রাজি থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা যে তার চাচা আবু তালেবকে জানালেন। পরে আবু তালেব আরো কথাবার্তার মাধ্যমে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল প্রথম বিবাহ। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। এবং আল্লাহ রাসূলের যত সন্তান সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টা বিবাহ করেছিলেন, এটার পিছনে এই যে প্রথম যে বিবাহ, এই বিবাহতে তিনি সন্তান গ্রহণ করেছেন এবং একটা পারিবারিক একটা বন্ধন ছিল। পরবর্তী যত বিবাহগুলো ছিল এগুলো বিভিন্ন কারণে তিনি করেছেন, দ্বীনি বিভিন্ন ফায়দার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে এই বিবাহগুলো আল্লাহ রাসূল করেছেন। তো প্রথম বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন। এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি 20টি উট মোহরানা হিসেবে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত অর্থ সম্পদ যা কিছু ছিল, তিনি আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দ্বীনের কাজ করেন, আমার যত সম্পদ আছে যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, আপনি এখান থেকে খরচ করতে থাকেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন, বারবার ওনার জন্য দোয়া করতেন, বারবার ওনার কথা বলতেন। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন, কি একটা বুড়ি মহিলা, এটার জন্য যে আপনি কি করেন, বারবার করে ওনার কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলতে যে আয়েশা এভাবে করে বলো না, আমার যখন দুঃখের সময় ছিল, যখন আমার কষ্টের সময় ছিল, তখন খাদিজা আমার পাশে ছিল। আমি যখন নবুয়তের দাওয়াতের প্রথম কাজ শুরু করি, তখন সেই হেরা পর্বত কত উঁচু জায়গা, সেখানে একজন মহিলা মানুষ, যারা হজ করেছে জানে, একজন মহিলা মানুষ খাবার নিয়ে ওঠা, তারপর ঠিক সময় আমার সব খোঁজ খবর রাখা, এত কিছু করা। আমার যখন দুঃখের সময় ছিল তখন ছিল আমার খাদিজা, আর এখন সুখের সময় তো তোমরা আছো, এটার কারণে এভাবে করে বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। সেই 40 বছরের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ওই সময় মক্কার মধ্যে একটা সব কওমের গোত্রের সবাই বসে তারা চিন্তা করে যে আমরা যে কাবা শরীফ আছে, কাবা শরীফের পুনর্নির্মাণ করব। কাবা শরীফটা একটু অন্যরকম হয়ে গেছে, আমরা এটাকে পুনর্নির্মাণ করব। এখান থেকে একটা অনেক বড় একটা শিক্ষার বিষয়,
আইয়ামে জাহেলিয়ার যুগ চলতেছে, তখন মানুষগুলো এত খারাপ, ওই মানুষগুলো চিন্তা করছে কাবার কাজ করবে। কাজ করতে যে সবাই এই সত্যে একত্রিত হয়েছে যে এটার পিছনে আমরা একমাত্র আমাদের হালাল টাকা খরচ করব, কোনো হারাম টাকা খরচ করব না। এবং দেখা যায় এই কাবার কাজ করতে যে হাতিম কিন্তু পূর্ণাঙ্গ করতে পারে নাই, এটা করতে পারে নাই টাকার অভাবে। আজকে আমরা ঘুষের টাকা, সুদের টাকা, যত টাকা মসজিদে দিয়ে মনে করি বাস আমি অনেক কিছু হয়ে গেছি, আমি তো মসজিদে 1 লাখ টাকা দিছি, জান্নাত তো আমার, জান্নাতের টিকিট কনফার্ম। সেখানে এত খারাপ মানুষগুলো তারা ভালো কাজের মধ্যে হারাম টাকাকে লাগায় না। আর আজকে আমি মসজিদে হারাম টাকা দিয়ে আমি গর্ববোধ করি জান্নাতের টিকিট কিনে ফেলেছি। জান্নাতের টিকিট এত সহজ বিষয় না। তো তারা যখন এই কাবা নির্মাণ করলেন, পুনরায় নির্মাণ করলেন, করার পরে তাদের মাঝে একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হলো তারা বিভিন্ন গোত্র মিলে যখন কাবার কাজ করেছে, সেখানে যে হাজরে আসওয়াদ ছিল, এই হাজরে আসওয়াদের পাথরটা কাবার মাঝে কে রাখবে? এটা বরকতপূর্ণ কাজ। সকল কওমের সর্দাররা বলছে এটা আমি রাখবো, আমি রাখবো। এবং আমি বলতে বলতে সবার মাঝে একেবারে তুমুল অবস্থা, ঝগড়া সৃষ্টি হয় এমন অবস্থা যে আমাদের নেতা উনি কোনো দিক থেকে কম, উনি রাখবে। আরেক কম বলতেছে আমাদের নেতাকে কোনো দিক থেকে কম, উনি রাখবে। এভাবে করে সব কওমের মধ্যে তুমুল ঝগড়া। এমন সময় একজন প্রস্তাব দিল, দেখো আগামীকাল সকালবেলা যে সর্বপ্রথম কাবায় প্রবেশ করবে ওই ব্যক্তির সমাধান আমরা সবাই মেনে নিই। তখন তার অপেক্ষায় থাকলো আগামীকাল সকালবেলা কে সর্বপ্রথম কাবায় প্রবেশ করেন। দেখা গেল সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম আগমন করলেন। সবাই খুশি হয়ে গেল যে মুহাম্মদ এসেছে। মুহাম্মদ একজন ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ, ওর মতো এরকম ভালো কোনো মানুষ নাই, সে এসেছে, ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হবে। আল্লাহ রাসূল আসলেন, আসার পরে এখন কি সমাধান করবেন? পাথর হলো একটা, মানুষ হলো কতগুলো কতগুলো কওম, এখন কিভাবে সমাধান করবে? আল্লাহ রাসূল বললেন যে যাও একটা চাদর নিয়ে আসো। আল্লাহ রাসূল বললেন যে চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বললেন বিছাও, চাদর বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল নিজ হাতে পাথরটাকে চাদরের উপর রাখলেন। এবার বললেন যে হ্যাঁ, কওমের সব নেতারা আসো, এসে সবাই পাশে ধরো। এখন পাথর ধরা হয়েছে কিনা? সবাই মিলে ধরেছে। ধরার পরে আবার হ্যাঁ সামনে অগ্রসর হোক, কাবা পর্যন্ত এসেছে। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথর নিয়ে ওই জায়গায় স্থাপন করে দিয়েছে। কি এক সমাধান দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক অনেক বেশি ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো প্রত্যেকটা থেকে আমাদের জন্য শিক্ষা আছে।